হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। ভগবানকে স্মরণ করি প্রথমে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো আপনাদেরকে আর একবার স্বাগত। আমরা বাংলা অনুষ্ঠান বাংলা ভগবদ গীতা, প্রতিদিন আমরা নিয়মিতভাবে এই বাংলা ভগবদ গীতার ক্লাস করি। আর এই ক্লাসটি আমাদের শুরু হয় সকাল মোটামুটি 5টা 15-র কাছাকাছি শুরু হয়ে যায়। তাই আপনারা অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে বাকি জগৎ যখন ঘুমোই, তখন আপনারা আপনারা যজ্ঞে মত্ত থাকেন, আপনারা আরাধনায়, আপনারা তপস্যায় ব্যস্ত থাকেন। তাই আমরা একটা শ্লোক পড়েছিলাম না? 69 শ্লোক, 2 নম্বর অধ্যায়, সম্ভবত 69 হবে। জানিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি সংযমী সা নিশা পশ্যতে মুনে। মানে সমস্ত জগৎ সংসার যখন ঘুমোই, তখন যারা যোগী, যারা তপস্বী, তারা কি করে? তারা তাদের পারমার্থিক উন্নতির ক্রিয়ায় ব্যস্ত থাকে। আর যারা জড় কামাকামী ব্যক্তি, যারা জড় ভোগ করতে চায়, তারা গভীর তম নিদ্রায় তারা আচ্ছন্ন থাকে। ততক্ষণে যারা সংযমী ব্যক্তি, যারা যোগী, তারা তাদের যোগ সাধনা সম্পন্ন করে ফেলে। এবং যখন দিন শুরু হয়, তখন দিন কাদের জন্য? দিন হচ্ছে জড়জাগতিক ব্যক্তিদের জন্য, যারা সূর্যের আলোর সঙ্গে তাদের রজগুণের প্রভাব বাড়তে থাকে এবং তারা জড়জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। কিন্তু যারা যোগী, যারা তপস্বী, তারা ধীরে ধীরে নিজেদেরকে সরিয়ে আহ, এই সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করার জন্য তারা এই জড়জাগতিক কর্মের বন্ধন থেকে হালকা করে নেয় নিজেকে, এবং ঈশ্বর চেতনায় যুক্ত হতে পারলে ভালো, না হলে তারা সমস্ত জাগতিক কর্ম থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়, নিজেদেরকে সরিয়ে রাখে। তাই বলছে, তা স্বনিশা পুষ্যতে, স্বনিশা পশ্যতে মুনে। যারা মুনি, তপস্বী, যোগী, তারা দিনকে রাত্রির মতো দেখে। কারণ তাদের পারমার্থিক উন্নতির যেখানে জায়গা নেই, সেটা তাদের কাছে তামসিক। ঠিক? তো তাই দিনের বেলায় লোক এত বেশি ব্যস্ত থাকে, এত রজগুণের প্রভাবে থাকে, যে তাই সেটাকে রাত্রির সঙ্গে তুলনা করেছে কার? পারমার্থিক উন্নতির সাপেক্ষে। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির। কি স্থির বিষয়? কি? ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। আর এই কর্মই আমাদেরকে প্রকৃত অর্থে আমাদের এই জড়জগতে বারবার আসতে বাধ্য করে। আর সেই জন্য কর্মের ফল অনুযায়ী কর্ম 3 প্রকারের হয়। কি কি হয় কর্ম? প্রথম শ্রেণী কর্ম হচ্ছে সকাম কর্ম বা সকর্ম, যেটি পুণ্য উৎপন্ন করে। তাহলে পুণ্য উৎপন্ন করা ভালো না খারাপ? আপনাদের কি মনে হয়? পুণ্য উৎপন্ন করা, পুণ্য কাজ করা ভালো তো? হ্যাঁ? কার কার মনে হয় পুণ্য উৎপন্ন করা ভালো? হাত তুলুন দেখি একবার। একবার দেখি কতজনের মনে হচ্ছে পুণ্য করা ভালো। আবার জড় জগতে আসতে হবে। হাত উঠছে না কেন আজকে? হ্যাঁ, পুণ্য করা ভালো। আর আর কতজনের মনে হচ্ছে আমাদের এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার পরে আমরা যেটা বুঝেছি, পুণ্য করা ভালো না মন্দ? পাপ করা ভালো কতজন? পাপ করা খারাপ কতজন জানেন? কতজন জানেন পাপ করা খারাপ? হাত তুলুন দেখি। পাপ করা খারাপ কতজন জানেন? হ্যাঁ, পাপ করা খারাপ, এটা ঠিক আছে। আপনারা জানেন পাপ করা খারাপ, পাপ করা উচিত নয়। পুণ্য করলেও বিপদ আছে। পুণ্য করলেও বিপদ। পাপ এবং পুণ্য দুটোই আমাদের বন্ধনকারী। ঠিক? তো আপনারা ঠিকই, পাপ তো অবশ্যই করব না। পুণ্য করার আগেও আমাদের ভাবতে হবে পুণ্য করাও খুব বিপজ্জনক, কারণ আমরা ফল ভোগ করতে আমাদের আসতে হবে। তাই আমরা পাপও করব না, আমরা পুণ্যও করব না। আমরা কি করব? আমরা করব অকর্ম। অকর্ম অর্থাৎ নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে আমরা কর্ম করব। কার উদ্দেশ্যে করব? ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য আমরা কর্ম করব। তো আমরা ভক্তি যোগের আমরা ভগবদ গীতার মধ্যে আমরা বর্তমানে 3 নম্বর অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে এসেছি, বা মাঝামাঝিতে চলে এসেছি। ঠিক আছে, মাঝামাঝির
মাঝামাঝিতে চলে এসেছি। তো আমরা ভগবদ গীতা থেকে 700 শ্লোক থেকে আমরা 700 শ্লোক থেকে 18টি অধ্যায় ভাগ করা আছে। তার মধ্যে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ। কর্মযোগ এর ব্র্যাকেটে আনা হয়েছে, যদিও এখানে আমরা সাংখ্যযোগ পড়লাম, বুদ্ধিযোগ পড়লাম, আমরা জ্ঞান যোগ পড়বো, কর্মযোগ পড়বো, কর্ম সন্ন্যাস যোগ পড়বো, তারপরে ধ্যান যোগ পড়বো, আমরা বিভিন্ন যোগের কথা পড়বো, অষ্টাঙ্গ যোগ পড়বো। তো বিভিন্ন যোগের কথা থেকে আমরা আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি এবং আমাদের কি করা উচিত। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন টেস্ট করানোর পরে বিভিন্ন ওষুধের নাম বলে, বলে ফাইনালি একটা ওষুধ উনি সিলেক্ট করে দেন, ঠিক? তো তেমনি ভগবান বিভিন্ন যোগের কথা বলেছেন, বলে শেষে এই যোগটি করো অর্জুন বলে অর্জুনকে জ্ঞান দিয়েছে। আসলে ভগবদ গীতা সম্পূর্ণভাবে অর্জুনকে যে জ্ঞানটি দিয়েছে, অর্জুনকে লক্ষ্য করে আমাদের মতো মনুষ্যকে এই জ্ঞান দেওয়া হয়েছে, ঠিক? তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা আমরা এই পরম জ্ঞান গ্রহণ করার পরে আমাদের আমাদের জীবনকে আমরা সার্থক করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা যদি এই পরম জ্ঞান যদি ঠিকভাবে গ্রহণ করতে না পারি, তাহলে জানবো যে আমরা আমাদের জীবনটাকে বৃথায় নষ্ট করলাম, তাই তো? তো আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, আর এই জীবন পাওয়ার পরে আমরা যদি জীবনের সদ্ব্যবহার না করি, তাহলে কি করলাম আমরা? আমরা পাইলটের লাইসেন্স পেয়ে আমরা টোটো চালিয়ে জীবন কাটিয়ে দিলাম, তাই না? 1 কোটি টাকা লটারি লাগা টিকিটকে আমরা 1,000 টাকায় ভাঙিয়ে সেটেলমেন্ট করলাম, আর ভাবলাম অনেক লাভ করেছি। তো এই ভৌতিক জীবনে, আমরা সংসার জীবনে যেখানে থেকে আমরা নিজেদের আনন্দ তৃপ্তির জন্য, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যদি কোনো কিছু কাজ করি, তাহলে আমাদের পরম উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা এই জড়জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত হই। তাতে আমরা কিছু তো লাভ করতে পারি না, বরং আমরা আরো কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আর কর্মের বন্ধনই হচ্ছে আমাদেরকে বারবার এই ফিরে আসতে বাধ্য করে। আচ্ছা, আপনারা যারা নূতন তাদের জন্য বলি, আমরা ভগবদ গীতা পড়ছি, ভগবদ গীতার 3য় অধ্যায় পড়ছি, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে। আপনারা তবুও সঙ্গে থাকুন, চিন্তার কিছু নেই। আর আপনারা একটু রেকর্ডগুলো শুনবেন, পুরনো বা রেকর্ডিংস আছে। এই প্রত্যেক রেকর্ডিং এ আমি একটু পুরনো ঘটনাকে উল্লেখ করে বলি, তাহলে কি হয়, আগের দিনে কি পড়া হয়েছে বা আমরা কি পড়েছি সেটি আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আমরা প্রথম অধ্যায়ে কি দেখেছি, অর্জুন আর তার আত্মীয় মানে আত্মীয় স্বজনদেরকে সবাই মিলে কুরুক্ষেত্রের যুদ্ধস্থানে উপস্থিত হতে দেখেছে। দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেছে। আমরা আর কি জেনেছি? আর জেনেছি দুই পক্ষে কারা কারা যুদ্ধ করছে, কে কি শঙ্খ বাজালো, রথটি কেমন, আর সেই রথে চড়ে ভগবান আর অর্জুন যে রথে বসেছিল তার নাম হচ্ছে উত্তম রথ, আর সেই রথটিকে অর্জুন বলল সেনাদের মাঝখানে নিয়ে চলো। অর্জুন যখন দেখলো দুই পক্ষের সেনাদের, সেখানে তার আত্মীয় পরিজনদেরকে দেখতে পেয়ে অর্জুনের মন খারাপ হয়ে গেল। অর্জুন মনে মনে যুদ্ধ করব না ভাবলো, সেই জন্য সে অনেকগুলো যুক্তি উৎপন্ন করলো। যুক্তিগুলোর মধ্যে ছিল যে এদেরকে হত্যা করে আমি রাজ্য কি ভোগ করব, কাকে দেখাবো, এই যে রাজ্য আমি জয় করলাম কাকে দেখাবো, সবাই তো মরে যাবে, তারপরে কি হবে, নারীরা বিধবা হয়ে যাবে, সমাজ অসুরক্ষিত হয়ে পড়বে, পুরুষহীন সমাজ, আবার বাইরের পুরুষ দ্বারা সেটি কলুষিত হওয়ার সম্ভাবনা থাকলো, অযাচিত সন্তান উৎপন্ন হবে, তারা পিণ্ড আদি তর্পণ ক্রিয়া করবে না, তার ফলে কি হবে, তার ফলে আমাদের বলল তাহলে সকল যারা মৃত ব্যক্তিরা সব নরক ভোগ করবে। আর যার কারণে নরক ভোগ করছে, অর্জুন নিজেকে কারণ ভাবলো, তার কারণেই সবাই নরক ভোগ করবে, কারণ সে সকলকে হত্যা করবে। তো তাই সে ভাবলো যে যুদ্ধ না করাই ভালো, তার গা কাঁপতে শুরু করলো, তার হাত পা অবশ হয়ে গেল, এবং সে মুখ শুকিয়ে যেতে থাকলো, হাত থেকে তার গান্ডিব যেন খুলে পড়ে যাচ্ছে বা খসে পড়ে যাচ্ছে। এরকম অবস্থায় অর্জুন রথের পুরে বসে মনে মনে ভাবলো যুদ্ধ না করাই ভালো। 2 নম্বর অধ্যায়ে ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু ভগবান 2 নম্বর অধ্যায়েও আগে 2 নম্বর অধ্যায়ে আগে একটাও কথা বলেননি। তাই সঞ্জয় বললেন, ভগবান এবার প্রথমবার অর্জুনকে বলতে যাচ্ছে, বললো, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি নপুংসকের মতো কাজ করছো কেন? এই ঘোর সংকট সময়ে তোমার জানা উচিত তোমার কি কর্তব্য আর অকর্তব্য, তাই না? তাই অর্জুনকে বললো, তুমি ওঠো, উঠে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও। অর্জুন বলল যে এই গুরুদেবদেরকে হত্যা করে আমি কি যুদ্ধ করব, আর এই ফল যেটা হবে সেটি রক্তে ভেজা হবে, আর এরকম রক্তে ভেজা রাজ্য আমি ভোগ করতে চাই না। তার থেকে বরং আমি ভিক্ষা করে খাবো, তবু আমি
এ আমি এই যুদ্ধে আমার আত্মীয় পরিজন এবং গুরুবর্গদেরকে আমি হত্যা করতে পারবো না। এই বলে অর্জুন বিভ্রান্ত হয়ে বলল, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমার যুদ্ধ করা উচিত, না ধৃতরাষ্ট্রের পুত্র দ্বারা নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করা বা হত্যা হয়ে যাওয়া ভালো। তো এই মানে দুবিধার মধ্যে বা মানসিক কষ্টের মধ্যে থাকা অবস্থায় অর্জুন ভগবানের কাছে সারেন্ডার করলো এবং বলল যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আপনি আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করে যেটা আমার জন্য শ্রেয় সেটি আপনি আমাকে বলুন। আমি কি করতে হবে না করতে হবে আমি বুঝতে পারছি না। তারপরে অর্জুন আরো বলল, আমার এত শোক, আমার এত কষ্ট, আমার শুধু মনে হচ্ছে সারা পৃথিবী কি ত্রিভুবনও যদি আমাকে কেউ দিয়ে দেয় তবু আমার বুঝি শোক দূর হবে না। এই বলে অর্জুন শোকাগ্রস্ত অবস্থায় সে তার গান্ডীব রাখলো, রেখে বলল, গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে বসে গেল। তারপরে ভগবান অর্জুনকে তার আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন, বললেন, তুমি আত্মা, আত্মার কখনো পতন হয় না, আত্মা মরে না। হ্যাঁ, আত্মা ধ্বংস হয় না, আত্মাকে সৃষ্টি হয় না, আত্মা কখনো পূর্বেও সৃষ্টি হয়নি, এখনো হয়নি। আত্মা সৎ, চিরকাল থাকে। অসৎ হচ্ছে আমাদের শরীর। আমাদের শরীর নষ্ট হয়ে গেলে যেমন আমরা আহ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমন আমাদের শরীর ত্যাগ করে আমরা নতুন শরীর ধারণ করি। এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। আর আত্মা আমাদের আমাদের পরিচয়, আত্মা আমাদের শরীরের মধ্যে থাকে। সেটি কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান, মানে চুলের ডগা 10,000 ভাগের 1 ভাগের সমান, খালি চোখে দেখা যায় না। আর আত্মাকে ধ্বংস করা যায় না, আত্মাকে সৃষ্টি করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, এবং বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। তাই অর্জুন, তুমি যদি মনে করো আত্মার ধ্বংস সৃষ্টি আছে, বিনাশে, তবুও তুমি যুদ্ধ করো। কারণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। যদি যুদ্ধ না করে, ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ আসা মানে স্বর্গের দ্বার খুলে যায়। তাই অর্জুন, তুমি যুদ্ধ করো। আর লাভ ক্ষতি জয় পরাজয় না ভেবে। কারণ তুমি যদি যুদ্ধ না করো, তোমার যারা আজকে প্রশংসা করে তারা সবাই বলবে অর্জুন ভয়ে যুদ্ধ না করে পালিয়ে গেছে। তাই একজন ক্ষত্রিয়র জন্য অপমানই সব থেকে বড়, মৃত্যুর থেকেও বড় কষ্টদায়ক। তাই তুমি যুদ্ধ করো, লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ ত্যাগ করে তুমি কর্তব্য ভেবে যুদ্ধ করো। তারপরে ভগবান বললেন, সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তার কোনো ক্ষয় নেই বা পতন নয়। আর বুদ্ধিকে আত্মিকা ব্যক্তিদের বুদ্ধিকে স্থির করতে হবে একটা বিন্দুতে। যখন তাদের বুদ্ধি হাজার দিকে বিক্ষিপ্ত থাকে তখন সেটি তারা ব্যবসায় আত্মিকা বুদ্ধি হতে পারে না। তাই বেদে অনেক কিছু লেখা আছে কর্মকাণ্ডের কথা। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বেদ থেকে ভগবানকে জানতে পারে। আর ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে তার বেদ পড়ার দরকার নেই। পরবর্তীতে ভগবান সেটি বলেছেন যে ভগবানই বেদের রচয়িতা কর্তা, আর ভগবানকেই জানা মানেই বেদ জেনে যাওয়া। তাই ভগবান বলেছে, ছোট জলাশয়ে যে কাজ হয়ে যায় বড় জলাশয় দিয়ে অনাশয়ে সেই কাজ হয়ে যাবে। এখানে বলতে চেয়েছে ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে বেদ তার কাছে ছোট জলাশয়ের মতো। যেমন 100 টাকার নোটের মধ্যে আপনার একটা 5 টাকার নোট লুকিয়ে আছে, তেমনি ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করার মধ্যেই বেদের সমস্ত জ্ঞান লুকিয়ে আছে। তারপরে বললেন, যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে তারা কখনো ভক্তির পথে বেশি অগ্রগতি করতে পারে না। কিন্তু যারা সেই সুযোগটাকে, ভোগ ঐশ্বর্যের মধ্যে সুযোগটাকে যারা ভগবত ভক্তির জন্য কাজে ব্যবহার করে তারা অত্যন্ত দ্রুত প্রোগ্রেস করতে পারে। কিন্তু খুব সতর্ক থাকা প্রয়োজন। ভোগ ঐশ্বর্যের মধ্যে কমফোর্ট জোনে থাকলে ভগবত ভক্তির দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরে ভগবান বললেন যে কর্ম করার অধিকার আছে, তোমার ফলের অধিকার নেই। আর কর্মকে তুমি নিজেকে কারণ হিসাবে ভেবো না, কোনো কর্মের কারণ হিসাবে ভেবো না। আর তুমি যেটা জানছো যে আহ কর্মের তো অধিকার নেই তাই আমি কর্ম করব না, এটাও যেন না হয়। তাহলে 4টে ভাগে ভাগ করেছি আমরা। কর্মেন্ন বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গোস্ত কর্মণি। কালকে আমাদের এই শ্লোকটির উপরে আপনাদের প্রেজেন্টেশন থাকবে। তো 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কর্মে আমার অধিকার আছে, তার মানে আমি কর্তব্য ভেবে কর্ম করতে পারি। 2, ফলে আমার অধিকার নেই, কারণ ফল যেটি উৎপন্ন হয় সেটি আরো অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যে কোনো কর্ম করতে গেলে 5টি বিষয় লাগে: ক্ষেত্র, কর্তা, উপকরণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা, এবং পঞ্চম বিষয়টি হচ্ছে দৈবী,
দৈবী স্যাংশন বা দৈবী অনুমোদন। তো এই পাঁচটি বিষয়ের উপরে কোনো কর্মের ফল নির্ভর করে। তাই আমাদের নিয়ন্ত্রণে যেগুলো আছে সেগুলো দ্বারা যেহেতু সম্পূর্ণ কর্ম নিয়ন্ত্রিত হচ্ছে না, তাই আমরা ফলের কারণ হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে পারি না। আর 3 নম্বরে গেল ফলের কারণ হিসাবে নিজেকে না মানা। আর চতুর্থ হচ্ছে এমনটা যেন না হয়, যেহেতু আমরা ফলের আশা করছি না, তাই যেন কর্ম করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়। তাই আমরা অবশ্যই কর্ম করব কর্তব্য ভেবে, কারণ কর্ম না করে কেউ দেহ যাপন করতে পারে না, আমরা পরে জানব। এরপরে ভগবান অর্জুনকে বুদ্ধিযোগের পরে অর্জুনকে স্থিতপ্রজ্ঞ অবস্থা সম্বন্ধে বললেন। তাই স্থিতপ্রজ্ঞ ইন্দ্রিয় সমূহ মনকে নিয়ন্ত্রণ করে যোগীরা ভগবানের চেতনায় উদ্বুদ্ধ থাকে। এইভাবে 2 নম্বর অধ্যায় যখন শেষ হয়ে যায়, তারপরে অর্জুনের মনে হয় যে ভগবান তো বুদ্ধিযোগের কথাই তো কোথাও যুদ্ধ করার কথা বললো না, সেটাই ভালো। তাই কেন সে কর্মযোগের মাধ্যমে যুদ্ধ করতে যাবে? তাই ভগবানকে বলল যে ভগবান, আপনি আমাকে এই ঘোর যুদ্ধের মধ্যে কেন ঠেলে দিচ্ছেন? আপনি তো বললেন যে বুদ্ধিযোগ বুদ্ধিযোগের থেকে বুদ্ধিযোগ কর্মযোগের থেকে শ্রেষ্ঠ। তাহলে আমি বুদ্ধিযোগের অনুশীলনই করি, তাহলে কেন আমি যুদ্ধে আপনি আমাকে পাঠাচ্ছেন? তারপরে ভগবানকে বললেন, আপনার 2 ধরনের কথা দ্বারা আমি খুব বিচলিত হচ্ছি, বা আমি কনফিউজ হচ্ছে, আমি বুঝতে পারছি না, আপনার কথার মধ্যে দ্বৈত ভাব আছে, অর্থাৎ পেঁচ আছে। তাই আপনি পরিষ্কারভাবে আমাকে বলুন আমার জন্য কি করণীয়। তারপরে ভগবান বললেন, দেখুন, লোকেরা 2 ধরনের ভাবে আত্ম উপলব্ধির চেষ্টা করে। এক হচ্ছে সাংখ্যযোগের বিশ্লেষণ, দার্শনিক উপায়ে সাংখ্যযোগের বিশ্লেষণের দ্বারা। আর 2, ভক্তি যোগের দ্বারা। হ্যাঁ। আর ভগবান এটাও বললেন, কর্ম না করে কেউ কর্মফল থেকে বাঁচতে পারে না, আর কর্ম ত্যাগ করেও সিদ্ধি লাভ করা যায় না। তাহলে কর্ম না করলেও উপায় নেই, আর করলেও বিপদ। তাহলে কি করতে হবে আমাদেরকে? তো বলছে, কেউ কর্ম না করে এক ক্ষণও বেঁচে থাকতে পারে না, কারণ আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা অবশ হয়ে আমাদের কর্ম করতে বাধ্য হই। যারা কর্মেন্দ্রিয়কে সংযত করে মনে মনে ভোগ করার ইচ্ছা প্রকাশ করে তাদেরকে মিথ্যাচারী বলা হয়। হ্যাঁ। এর থেকে তো ভালো যারা মনকে নিয়ন্ত্রণ করে শাস্ত্রবিহিত কর্ম করা। তারপরে ভগবান বললেন, তুমি শাস্ত্র নির্ধারিত অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। আর কর্ম না করে কেউ দেহযাত্রা, মানে কেউ জীবিত থাকতে পারে না। আমরা কর্ম না করে আমরা কখনো জীবিত থাকতে পারি না। তারপরে ভগবান বললেন কি কর্ম করতে হবে। যজ্ঞার্থাৎ, যজ্ঞের জন্য। যজ্ঞকে ভগবান বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। তাই যজ্ঞের জন্য আমাদের কর্ম করতে হবে। আর অন্য কর্ম করলে কর্মের বন্ধন। তাহলে আমরা যখন অকর্ম করব, বা যেটা অকর্ম অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকেই অকর্ম বলছি, এই কর্মটি যখন করব তখন আমাদের কোন রকমের বন্ধনের কারণ হবে না। এছাড়া যেগুলো করা হবে সব কর্মের। তাই অর্জুন, তুমি তুমি কর্ম করো, কিন্তু তুমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। হুম। তারপরে বললো, ভগবান যখন এই দুনিয়া সৃষ্টি করেছেন স্রষ্টা, তখন তিনি কি করেছিলেন, যজ্ঞাদি সহ সকল আহ যজ্ঞের অনুষ্ঠান ছাড়াও তিনি বলেছিলেন যে এই তোমরা যজ্ঞের অনুষ্ঠান করো, আর উত্তর উত্তর বৃদ্ধি হও, তোমরা আস্তে আস্তে বাড়তে থাকো। তাই ভগবানের যখন যজ্ঞ করা হয় তখন ভগবানের পুজো পাঠ যখন করা হয়, ভগবানেরও মঙ্গল, ভগবানের সন্তুষ্টি হয়, আর জনগণেরও কল্যাণ হয় যখন দেবদেবতার পুজো করা হয়। কিন্তু এটাও বলা হলো, দেবদেবতার পুজো করলে দেবদেবতা সন্তুষ্ট হয়ে আমাদেরকে ফল প্রদান করেন। সেই ফল যদি আমরা ভগবানকে অর্পণ না করে বা দেবতাদেরকে অর্পণ না করে আমরা গ্রহণ করি, তাহলে সেটিকে চুরি করা হয়, বলা হয় তাকে চুরি করা হয়। তাই বললো, যজ্ঞ থেকে যে অবশিষ্ট আহার পাওয়া যায় বা প্রসাদ পাওয়া যায়, সেটি গ্রহণ করলে আমাদের পাপ নাশ হয় 2 ভাবে। এক হচ্ছে আমাদের যাবতীয় যে পাপ আমাদের জমা আছে সেগুলোই নাশ হয়, আর যে আহারটি গ্রহণ করছি সেটিও পাপ শূন্য। তাই নতুন কোনো কর্মের ফল তার থেকে আমাদের মধ্যে প্রবাহিত হয় না। আর তার সঙ্গে আমাদের সঞ্চিত পাপও এই আহার অর্থাৎ ভগবানের ভোগ গ্রহণ করার মাধ্যমে আমাদের পাপ দূর হয়। তারপরে আমরা পড়লাম যে কিভাবে আমাদের অন্ন আর উৎপন্ন হয়। তাই ভগবান ব্রহ্মার হৃদয়ে জ্ঞান স্থাপন করেছিলেন। ব্রহ্মা সেই জ্ঞান তিনি আবার ব্যক্ত করেন, মুনি ঋষিরা শোনেন। তারপরে যজ্ঞে বেদ হয়, বেদ থেকে আমরা কর্মকাণ্ডের কথা জানতে পারি। কর্মকাণ্ড করা হলে যজ্ঞ হয়, আর যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্নাদি অর্থাৎ খাদ্যবস্তু উৎপন্ন হয়। আর সেই
অন্নাদি গ্রহণ করে আমরা জীবন ধারণ করি। তার মানে ভগবানের কথা থেকে শুরু করে আমাদের জীবন ধারণ পর্যন্ত এই পুরো চেনটি আমরা বুঝলাম। তারপরে ভগবান কি বললেন, যে ব্যক্তি এই বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞের অনুষ্ঠান করে না, তারা বৃথায় এই জীবন ধারণ করে। এই তারা পাপী জীবন, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবনকেই জীবনের মুখ্য লক্ষ্য ভেবে পার করে দেয়, তারা বৃথায় মনুষ্য জীবনটা করে। তাই বলছে বলছে যে ব্যক্তি আত্মায় রমণ করে, যে ব্যক্তি নিজে নিজের মধ্যেই আনন্দ পেতে থাকে, আমরা স্থিতপ্রজ্ঞের সময় পড়েছিলাম, তো তারা আত্মজ্ঞানী ব্যক্তি যারা হয়ে যায়, যারা আত্মজ্ঞানী হওয়ার পরে তারা পারমার্থিক ক্রিয়ায় এত বেশি যুক্ত থাকে যে তারা জাগতিক ক্রিয়ার প্রয়োজন হয় না। তাই বললেন আত্মজ্ঞানী ব্যক্তিরা, যারা নিজেদেরকে শুদ্ধ করে ফেলেছে, যারা সর্বদা ভগবান চেতনায় যুক্ত, ভগবানের কর্ম ছাড়া আর অন্য কোনো কর্ম তাদের কাছে আর কোনো বিশেষ গুরুত্ব রাখে না। আর তারা যেহেতু সম্পূর্ণভাবে ভগবানের উপরে নির্ভরশীল হয়ে কর্ম করে, তাই অন্য কোনো প্রাণীর উপরে তারা ভরসা ব্যক্ত করে না। তো তাই বলল অর্জুন, তুমি কর্মফলের প্রতি বিরক্তি রহিত হয়ে, আসক্তি রহিত হয়ে তুমি কর্ম কর্তব্য সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে, অর্থাৎ পরমাত্মাকে লাভ করতে পারে। কিভাবে বলছে, অনাসক্ত হয়ে মানে কাজের ফলের প্রতি বা কর্মের প্রতি আসক্তি না রেখে মানুষ যখন কাজ করে তখন পরতত্ত্বকে লাভ করে। তারপরে ভগবান বললেন যে এই রাজা জনক আদি অনেকেই কর্ম করে উদাহরণ স্থাপন করে গেছে, তাই যদি রাজাই কাজ না করে বাকি লোকেরাও কাজ করবে না, কারণ রাজাকেই তারা উদাহরণ ভেবে মানে। তাই এখানে বলা হলো যারা যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারা নিজের কর্মের মাধ্যমে তাদের প্রকাশ করে থাকে, তাদের কি করা উচিত না করা উচিত তারা নিজেরা ও প্র্যাকটিক্যালি দেখিয়ে তারা কর্মের মাধ্যমে সেটি বহিঃপ্রকাশ করে। বাকি সাধারণ ব্যক্তিরা তাদেরকে নকল করে বা অনুসরণ করে তারা শিখে। তাই বলল যজ্জত যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইব ইতর জনা সজ প্রমাণং কুরুতে লোকাস্তাত অনুবর্ততে। মানে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে, আর তিনি যা প্রমাণ স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুগমন করেন। তাই বললে এই জগতে ভগবান নিজে বলছে, এইবার আমরা এখান থেকে পড়বো, না মে পার্থাস্তি না মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চনা না নান নান অব্যাপ্ত অবাপ্য অব্যাপ্তম বাপ্যভ্যম বর্ত এব চ কর্মণি। একটু ভেঙে পড়ি। না মে পার্থ না মে পার্থ অস্তি না মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না অনাব্যাপ্তম অব্যাপ্তম অব্যাপ্তম অব্যাপ্ত বম। আচ্ছা, না অব্যাপ্তম অব্যাপ্তভ্যম বর্তে এব চ কর্মণি না মে পার্থস্তি না মে পার্থস্তি কর্তব্যং তিষু লোকেষু কিঞ্চন না অনব্যাপ্তম অব্যাপ্তব্যম বর্তে এব চ কর্মণি। তো ভগবান এখানে বললে এই জগতে আমার কিছু আর কর্তব্য নেই, আর আমার অপ্রাপ্যও কিছু নেই। ভগবান বলছে আমার কোনো কর্তব্যও নেই, কিছু অপ্রাপ্যও নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি, কারণ আমাকে দেখেই অন্যান্যরা শিখবে। যদি কর্ম বন্ধ করে দিই তাহলে অন্যরাও অলস হয়ে যাবে। তাই ভগবান কি বললেন, যদি হহং যদি হি অহং না বর্তয়ং জাতু কর্মণ্য তন্দ্রিয় মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই যে লাস্টের লাইনটা পড়লাম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্ব, এই লাইনটা আপনারা অন্য একটা জায়গায় পড়েছেন, মনে করতে পারছেন? কারো মনে পড়ছে যে মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, এই লাইনটাই হ্যাঁ, আপনাদের যে হ্যাঁ, 32টা শ্লোক দিয়েছিলাম। মনে পড়ছে। মনে পড়ছে। হ্যাঁ, 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 চারের 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 11। 11 চারের 11 এগারো ইয়েস, 4-11। এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, যেহেতু আপনারা ওই জায়গাটা পড়েছেন। সেখানে কি বলেছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানেও তাই বলেছে, যদি হি অহম না বর্তয়ং জাতু কর্মণ্য তন্দ্রিয়
বলছে যে আমি যদি কর্ম না করি, যেহেতু সাধারণ মানুষ আমাকেই ফলো করে, আমাকেই অনুসরণ করে, তাই তারাও কর্ম করবে না। মানুষ অলস হয়ে, সকল মানুষ ভগবানের মতোই কর্ম ত্যাগ করবে। তাই ভগবান কখনোই কর্মকে ত্যাগ করতে বলছে না। কর্মের কি ত্যাগ করতে বলছে? ফল ত্যাগ করতে বলছে। তারপরে ভগবান বললেন, উচ্ছিদেষু উচ্ছিদেয়ু ইমে লোকান না কুর্যাং কর্মে কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপহন্ন মি মিমা সামুপহন্ন মিমা প্রজাহ। ভেঙে পড়ি। উচ্ছিদেষু ইমে লোকা না কুর্যাম কর্ম চেদ অহম শঙ্করস্য চ কর্তা সাম উপন্ন উপহন্নম ইমা প্রজা। বললেন, উচ্ছিদেষু উচ্ছিদেয়ু ইমে লোকা উচ্ছিদেয়ু রিমে লোকান কুর্যাং কর্মোচ্ছেদহম শঙ্করস্য চ কর্তা সামুপহন্ন মিমা প্রজা। তো বললেন, আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন হবে। আমি বর্ণ সৃষ্টি সংকরের কারণ হব, তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। আচ্ছা, বর্ণ সংকর কথা একবার মনে পড়ছে? অর্জুন বলেছিল 2 নম্বর অধ্যায়ে যে যখন পুরুষরা নিহত হয়ে যাবে, তখন স্ত্রীরা একলা হয়ে যাবে, তখন অযাচিত সন্তান উৎপন্ন হতে পারে বাইরের পুরুষ দ্বারা, তখন বর্ণ সংকর উৎপন্ন হবে বলেছিল তো। তো তাই হ্যাঁ। এখানে ভগবান বলছে বর্ণ সংকরের কারণটা আলাদা, ওটাকে বর্ণ সংকর বলে না। এইখানে ভগবান বলছে আমি যদি কর্ম কর্তব্য না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন হবে, নষ্ট হয়ে যাবে। আমি বর্ণ সংকর সৃষ্টি করার কারণ হব। বর্ণ সংকর মানে হচ্ছে দুটো আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির জিনিস মিশ্রণ করলে যে প্রকৃতি, যে বস্তু উৎপন্ন হয় তাকে সংকর বলা হয়, সংকর বস্তু বা হাইব্রিড। আর আর বর্ণ সংকর মানে হচ্ছে দুটো আলাদা বর্ণের মধ্যে ফলে যে সন্তান উৎপন্ন হয় তাকে বর্ণ সংকর বলা হয়। কিন্তু এখানে ভগবান বলছে আমি যদি কর্ম না করি তাহলে কিছু মানুষের স্বধর্ম অনুযায়ী কর্ম করবে, কিছু মানুষ করবে না। তার মধ্যে ভিন্ন ভিন্ন গুণের সঞ্চার হবে। ক্ষত্রিয়ের মধ্যে ব্রাহ্মণের গুণ চলে আসবে, ব্রাহ্মণের মধ্যে শূদ্রের গুণ চলে আসবে, শূদ্রের মধ্যে বৈশ্যর গুণ চলে আসবে। এইভাবে যখন বর্ণসংকর হয়ে যাবে তখনই পুরো জগৎ উচ্ছন্নে যাবে এবং বিনষ্টের কারণ হবে। আজকের দিনে দেখুন, যারা রাজা, যারা শাসনকর্তা, শাসকদের প্রধান গুণ কি হওয়া উচিত? শাসকরা হবে ক্ষত্রিয়। তারা ব্রাহ্মণের বুদ্ধি নিয়ে তারা শাসন করবে, বৈদিক প্রিন্সিপাল অনুযায়ী বলছেন। তারা ব্রাহ্মণের বুদ্ধি নিয়ে তারা রাজ্য শাসন করবে। কিন্তু আজকের দিনে এখানে ব্রাহ্মণ কারা? ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ব্যবস্থাপনায় ব্রাহ্মণ কিন্তু আছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তারা হচ্ছে বর্তমানে আইএস আইপিএসরা হচ্ছে আইপিএস। ব্রাহ্মণ শ্রেণীর। কারা? যারা পিছন থেকে এই রাজ্য চালানোর জন্য বা জগতের যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য তারা উল্টো দিক থেকে তারা বুদ্ধি দেয় কাদেরকে? রাজনেতারা। কিন্তু রাজনেতারা এত মূর্খ যে তারা যে বুদ্ধিটা দেয় সেটা গ্রহণ করার মতো ক্ষমতা নেই তাদের। হ্যাঁ, এত মূর্খ। তাই সেই জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ ইন্দ্র তৃপ্তি বলুন, তার জন্য নিজেরা যেটা করা উচিত সেটা করে না, যেটা না করা উচিত সেটা করে সমস্ত জগৎ উচ্ছিন্নে যায়। আর তাই হচ্ছে বর্তমান যুগে আমাদের তাই অবস্থা। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের বুদ্ধি যদি গ্রহণ না করে মূর্খরা কি করে? নিজেকেই বুদ্ধিমান ভাবে, আর তাই তারা আরো বিপদে ফেলে দেয়। তো এইভাবেই আমাদের জগৎ সংসার বা সংসারের শান্তি নষ্ট হয়। তো তাহলে ভগবান বলছে আমি যদি কর্ম কর্তব্য না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, তার ফলে সমগ্র প্রজার শান্তি বিনষ্ট হবে। ভগবান কি বলেন? বর্ণসংকর হচ্ছে এক ধরনের অবাঞ্ছিত জনগণ, যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রের নানা রকম বিধিনিষেধ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবে এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধ আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব এবং প্রয়োজনীয়তা সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং যদি জীব বিপদগামী হয়
তাহলে পরোক্ষভাবে তার জন্য তিনিই দায়ী। তাই তিনি শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন না হয় তাই তিনি স্বয়ং অবতরণ করে সমাজে সংশোধন করেন। ভগবান কি বলছেন? বলছেন অহম বীজ প্রদ পিতা। ভগবান বলেছেন সর্বজনীষু কন্তয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনের অহম বীজ প্রদ পিতা। পৃথিবীতে যত ধরনের জীব উৎপন্ন হতে পারে প্রত্যেকটা জীবের আমি বীজ প্রদানকারী পিতা। কে বলছে? ভগবান বলছে। আর কি বলছে? বীজ অহং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতাম অস্মি তেজস তেজস্বী নাম অহম। আমরা পড়ছি না 7 নম্বর অধ্যায়ের 10 নম্বরে 11 নম্বর শ্লোকে আমরা পড়ছি না যে আমি সকল প্রাণীর বীজ। তাই ভগবান যখন বীজ সবকিছুর, তাহলে আমরা সবাই ভগবানের অংশ। আর এইবার যদি উচ্ছন্নে যায়, যদি জগৎ সংসার নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য ভগবানই আলটিমেটলি দায়ী হবে। তাই বলছে, ভগবান বলছে আমি আসি আর আমি শাস্ত্রীয় বিধান স্থাপন করে যাই কিভাবে সুচারুরূপে এই জগৎ সংসার চলবে। হুম। আর ভগবানকে যদি কেউ যদি না মানে, বা ভগবানের দেওয়া যদি শাস্ত্রোক্ত বিধি নিষেধ উল্লঙ্ঘন হয়, তাহলে দেশে অরাজকতার সৃষ্টি হয়। আর ভগবানকে আসতে হয়, এসে তাদেরকে তাদেরকে কি করে? তাদেরকে বিনাশ করে। আর ভগবত ভগবত পথ তিনি স্থাপন করে যান, ভগবান মত স্থাপন করেন। তবে মনে রাখতে হবে যে ভগবানের পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতে নয়। অনুকরণ অনুসরণ করা হচ্ছে, আর অনুকরণ করা হচ্ছে অনুকরণ এবং অনুসরণ এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। তারপর একটা শ্লোক দেওয়া আছে ভাগবতমের দিয়ে 10 নম্বরে দিয়ে, সেখানে বলছে ভগবান তার শক্তি এই প্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করার একটি মাত্র কর্তব্য। ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে। যে কোনো বুদ্ধিমান মনুষ্যের যথাযথভাবে এই উপদেশগুলি পালন করতে হবে। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো অনুকরণ না করি। অনুকরণ মানে হচ্ছে নকল করা, আর অনুসরণ মানে হচ্ছে তার দেওয়া পদ্ধতিগুলোকে অনুসরণ করা। তো আমরা নকল না করে আমরা কি করব? আমরা অনুসরণ করব। দেবাদিদেব মহাদেব অনুকরণ করে বিষ না পান করা কখনোই উচিত হবে না। যেমন দেবাদিদেব মহাদেব বা শঙ্কর ভগবান যখন তিনি বিষ পান করেছিলেন আর নীলকণ্ঠ হয়েছিলেন, তখন তিনি কিন্তু মারা যাননি। তাই আমরা যদি ভগবানকে অনুকরণ করে বিষ পান করি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। হুম। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃত সূর্য চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকদের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। প্রত্যেকটা দেব দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ বা যারা যে দেব দেবতা আছে, তাদেরকে প্রত্যেককে আমাদের সম্মান করা উচিত, কারণ তারা উচ্চ স্তরীয় ব্যক্তিত্ব, ভগবানের নিয়ম আজ্ঞা বহনকারী তারা ব্যক্তিত্ব, তারা ভগবানের অনেক কাছের। তাই তাদেরকে আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত। তারা অত্যন্ত উচ্চকোটির জীব। তারপরে ভগবান কি বললেন? আহ অনেক মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে ডেকে আনছে। কিন্তু কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তকেও দেখা যায় যারা ভগবানের প্রতি অন্তরঙ্গা লীলা ও রাসলীলার অনুকরণ করে। দেখা যায় তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের মধ্যে নেই। ভগবানের এখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে যখন কেউ গোবর্ধন পর্বত আঙুলের ডগাতে তুলে দেখাতে পারবে তখনই তাকে ভগবান হিসাবে মানা হবে। তার আগে তারা সব ভণ্ড ভগবান। অনেক আজকাল সবাই বলেন আমি কল্কি অবতার, অমুক অবতার, তমুক অবতার, অনেকেই বলে। তাই প্রভুপাদ এখানে বলছেন যে কেউ যদি ভগবান হিসাবে ক্লেম করে, তাহলে তাকে বলতে হবে যে তুই বাঁ হাতের মানে কেনো আঙ্গুলি দিয়ে গোবর্ধন পর্বত তুলে দেখা। বা 2 কেজি ওজনই কাউকে যদি বলা যায় যে 1 ঘন্টা তুমি সোজা হাত করে 2 কেজি ওজন রাখো, ও ধরে রাখতে পারবে না। আর 7 দিন 7 রাত ভগবান গোবর্ধন পর্বতকে বাঁ হাতের কানু মানে ছোট আঙুল দিয়ে ওটা তুলে রেখেছিলেন। কেন? বোঝানোর জন্য যে আমরা বলি না এটা আমার বাঁ হাতের কাজ, বাঁ হাতের ছোট আঙুলের কাজ।
আরো বাকি আঙুলের তো আরো শক্তি আছে, আরো অনেক বড় কাজ করতে পারে। তাই বলে যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হওয়ারও চেষ্টা করা উচিত নয়। একদম পরিষ্কার কথা, এই কথাটি আপনারা খুব ভালোভাবে বুঝুন। কারো কাছে যদি যোগ্যতা না থাকে আর সে যদি ব্যাংক ম্যানেজার হওয়ার চেষ্টা করে, বলে যে আমি ব্যাংক ম্যানেজারের ছেলে, আমি ব্যাংক ম্যানেজার হব, কিন্তু তার মধ্যে যোগ্যতা নেই, তাহলে কি সে ব্যাংকের ব্যবসা চলবে না ডুবে যাবে? চলবে না ডুবে যাবে? ডুবে যাবে। তেমনি আমাদের সমাজে যারা ব্রাহ্মণ, তাদের তাদের দায়িত্ব কি এই সমাজটাকে চালানো, কিন্তু আজকে ব্রাহ্মণ একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে, তাই না? কারণ কি? তাদেরকে দেখভাল করার জন্য যাদের দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করছে না। মানে টোটাল আমাদের আমাদের সমাজ ব্যবস্থাটাই বিগড়ে আছে। বৈদিক যুগে কি ছিল? ব্রাহ্মণরা কখনো চাকরিও করতো না, কোনো বিল্ডিং এরও প্রয়োজন ছিল না, তাদের একটাই জীবনের উদ্দেশ্য ছিল কি? এই সমাজকে সুচারুভাবে চালানোর জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানের পঠন পাঠন যাজন পূজন যত কিছু তারা এই কাজগুলো করতো। কিন্তু আজকের দিনে ওই সব কাজ উঠে গেছে। এখন সব কম্পিটিশন, কে কত বড় চাকর হতে পারে, তাই না? চাকর হচ্ছে শূদ্রদের কাজ, আর সেই চাকরের কম্পিটিশনে আমরা আবার গর্ব করে বলি আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট বলি। তো কি বলি? সার্ভেন্ট। সার্ভেন্ট যদি কাউকে যদি বলে এই তুই আমার চাকর, বললেই তার মনে হয় আমি তো চাকর। আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট বলে আমরা ক্লেম করি না। আমরা কখনো বলি গভর্নমেন্ট পেনশনার, আমরা গভর্নমেন্ট চাকরি করেছি, মানে গভর্নমেন্টের চাকর হয়ে থেকেছি। তো আমাদের মনের মধ্যে আমরা এগুলো অ্যাডপ্ট করে নিয়েছি, কিন্তু আমরা যদি এটাকে কর্তব্য হিসাবে করি তখন আপনাদের কিন্তু তখন আর এটাকে চাকরত্ব থাকবে না। আমরা জানি আমরা সকলেই দাস, কারণ না কারণ দাসত্ব করতেই থাকবে। তাই কখনো এমএলএ এমপির করলাম, কখনো কাউন্সিলরের করলাম, কখনো স্বামী স্ত্রী বা সন্তানের করলাম, আমাদের দাসত্ব করতেই হবে। তাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হবে যে এই জড়জাগতিক ব্যক্তিদের দাসত্ব করার থেকে ভগবানের দাসত্ব করা, সে সব থেকে সুপ্রিম, তার দাসত্ব করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর সে যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের সমস্ত ধরনের কলুষ থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই ভগবান বলছে এতু কর্মাণি সর্বাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেনা মং ধায়ন্ত উপাসতে তেষামহং সমোদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। 12-6-7। তাই ভগবানকে সমস্ত কর্ম অর্পণ করে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ভগবানের ভজনায় যারা সব সময় মগ্ন হয়ে আছে তাদের ভগবান অচিরে এই মৃত্যু সংসার থেকে তাদেরকে মুক্ত করে, উদ্ধার করে। তারপরে আমরা 25 নম্বর শ্লোকটি পড়ব। সক্তা কর্মণ্য বিদ্ধাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্ধাংশ বিদ্ধাংশ বিদ্ধাস বিদ্ধাংশ তশাক্ত তশাক্তোষিকিষু ততাক্ষ তশাক্তাশি চকিষুর লোক সংগ্রহম। ভেঙে পড়ি। সক্তা কর্মাণি অবিদ্ধাংশ, অবিদ্ধাংশ অর্থাৎ অজ্ঞান বলছে, অবিদ্ধাংশ। শক্তা কর্মাণি অবিদ্যাংশু যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান তথা অশক্ত চিকিৎসু লোক সংগ্রহম। শক্তা কর্মাণি অবিদ্যাংশু যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান তথা আসক্ত চিকিৎসু লোক সংগ্রহম। ভগবান বললেন, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়, তাদের কর্ম কর্তব্য করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করে কেবল মানুষকে সঠিক পথে চালিত করার জন্য। এখানে জানতে হবে জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে পার্থক্য কি। জ্ঞানীরা কাজটা করে কাজের কর্মফলের আশা করে, কর্মফলের আশা করে কাজ করে, তারা হচ্ছে অজ্ঞানী, অল্প বুদ্ধি সম্পন্ন। আমরা এক জায়গায় পড়েছিলাম না, যারা কৃতকর্মের ফল ভোগ করতে চায় তাদেরকে কি বলা হয়? কৃপণ বলা হয় না? বলা হয়েছিল তো, 2 নম্বর অধ্যায়ে পড়েছিলাম। যারা কৃতকর্মের ফল ভোগ করতে চায় তাদেরকে কি বলা হয়? কৃপণ। হ্যাঁ, যে সকাম কর্মের ফল ভোগ করতে চায় তারা বারবার এই জড়া জগতে আসে, তার মানে তারা জীবনের সঠিক প্রয়োগ করলো না, তাই তাদেরকে কৃপণ বলা হয়। কিন্তু অন্য অর্থে ব্রাহ্মণ, সে জানে আমাদের জীবনের কি মাহাত্ম্য আর জীবনকে কিভাবে ব্যবহার করা উচিত। তাই বলছে যারা অজ্ঞানী তারা কর্মফল প্রতি আসক্ত থাকে, তারা ভাবে যে আমি এই কাজটি করছি, তার আগে ফলের চিন্তা করে নেয়, এটি করলে এই এই এত ফল পাবো, এই কাজ করলে এত ফল পাবো, এই কাজ করলে। সেই জন্য তারা আগে কর্মফলের প্রতি আসক্ত থাকে। কিন্তু যারা যারা জ্ঞানী তারা
কর্মকে কর্তব্য হিসাবে করে, তারা কোনো ফলের প্রতি আসক্তি প্রদান করে না। এটি হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে পার্থক্য। তাহলে প্রকৃত জ্ঞান কি? আমরা যদি ভগবদ গীতার জ্ঞান না পাই, তাহলে কি আমরা প্রকৃত জ্ঞানী হতে পারলাম? এতদিন যে আপনারা অনেক কিছু পড়াশোনা করেছেন, এমএসসি, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, মেডিকেল, কত কি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, অনেক কিছু পড়েছেন, পড়ে কিন্তু যদি এই জ্ঞান না থাকে যে অজ্ঞানীরা কি ভোগ করতে চায় আর জ্ঞানীরা কি ভোগ করতে চায়, তাহলে কিন্তু আমাদের পড়াটা, ওই পড়াটাকে জ্ঞানের পর্যায়ে ধরা হবে না। ভগবান বলবেন 13 নম্বর অধ্যায়ে গিয়ে যে জ্ঞান কাকে বলে, আপনারা পড়েছেন। কৃষ্ণ ভাবনাময় ভক্ত, কৃষ্ণ ভাবহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় ভিন্ন বাসনার মাধ্যমে। হ্যাঁ, তাদের ভিন্ন বাসনা। যারা একজন ভগবানের ডিভোটি বা ভগবান ভক্ত আর একজন অভক্ত, তার মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য কিভাবে জানা যায়? তাদের বাসনা। যারা কৃষ্ণ ভক্ত বা ভগবানের যারা ভক্ত, তারা সর্বদা ভগবানের চরণ আশ্রয়ের লাভ করার জন্য পাগল হয়ে থাকে। আর যারা অজ্ঞানী, তারা ভগবানের কাছ থেকে ভৌতিক জিনিস ভোগ করার জন্য চেয়ে নেয়। আপনি দেখুন, আমাদের এই জড়জগতে বিভিন্ন প্রকার মনুষ্য আছে। আপনারা ভক্তিতে আসার আগে ভগবানের কাছে কি চাইতেন? ভগবান, আমার সংসারে সুখ দিও, সারা জগতের কল্যাণ করো, আমার ছেলেটার ভালো যেন রেজাল্ট হয়, একটা যেন চাকরি পাই। এইসব চাওয়া পাওয়া নিয়ে আমরা ব্যস্ত থাকতাম, তো ভগবানকে এইসবই চাইতাম। কিন্তু আমরা যখন আমরা যখন জেনে গেছি যে এই সব চাওয়া পাওয়া আমাদের কিন্তু এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না, তাই আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আমরা পরিবর্তন নিয়ে এসেছি। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে যে আমরা যেন ভগবত প্রেম পাই, ভগবত ভক্তি যেন আমরা করতে পারি, ভগবানের চরণাশ্রয় যে পাই, সেটি হবে জ্ঞানী ব্যক্তিদের পরম কাজ। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমের আমরা 4 নম্বর শ্লোকে পড়ি, কি বলছে? ভগবান বলছে, না ধনম, ধন চায় না, না জনম, হ্যাঁ, না ধনম না জনম, জনও চায় না, ধনও চায় না, জনও চায় না, না সুন্দরীম বা সুন্দরী স্ত্রী বা সুন্দরী পুরুষ, সুন্দর পুরুষ চায় না, মানে স্ত্রীরা পুরুষ চায় না আর পুরুষরা স্ত্রী চায় না। তো তাই বলছে, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা প্রশংসক ও চায় না, বা জগদীশ কাময়, জগদীশ চাই। কিভাবে? মম জন্মনি জন্মনীশ্বরে, জন্ম জন্মান্তরে যেন আমরা জগদীশের ভক্তি করতে পারি। কিভাবে? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই, কোনো কারণ ছাড়াই যেন ভগবানের প্রতি আমাদের অগাধ প্রেম, আমাদের অগাধ ভক্তি যেন উৎপন্ন হয়, এটি ভগবানের কাছে প্রার্থনা করছে। তাই বলছে ভগবানের কিন্তু দুই ধরনের ব্যক্তি হয়। এক ধরনের ব্যক্তি এই জড়জগতে কর্ম করে ইন্দ্রিয় ভোগের জন্য পাগল হয়ে আছে, আর এক ধরনের ব্যক্তি আছে, তারাও কর্ম করছে, কর্মের ফল ভোগ তারা কিছুটা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করছে, আর বাকি সময় তারা ভগবান চেতনার মধ্যে উদ্বুদ্ধ থাকছে। যারা আজকাল দিনে আপনারা জড়জাগতিক কাজও করছেন, আবার ভগবত ভক্তির জন্য চেষ্টা করছেন। তো এই ধরনের ব্যক্তিরা ধীরে 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 সম্পূর্ণরূপে ভগবান চেতনার মধ্যে ধীরে ধীরে চলে যায়। কিন্তু অন্য এক শ্রেণীর মানুষ আছে, দেখুন আপনারাই আশেপাশে বহুত দেখতে পাবেন, যারা সব সময় পরিশ্রম করে যাচ্ছে, কি সুখ ভোগ করতে হবে, ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে। যার যত বড় ফ্ল্যাট, যত বড় যার বাড়ি, যত বড় তার টিভি, যত বড় গাড়ি, এগুলোই তার আনন্দ দানকারী, মানে আনন্দ দানকারী বস্তু হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। কারণ তাদের অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা ক্ষণস্থায়ী জিনিসের প্রতি তারা আসক্ত। তাই বলছে না, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম। যারা, আমরা পড়েছি না 7-23 নম্বর শ্লোকে, যে যে সমস্ত জিনিসের অন্ত আছে, অন্তবত্তু ফলং তেষাং, যে ফলের অন্ত আছে, হ্যাঁ, সেই সব ফল যারা গ্রহণ করে তারা কম বুদ্ধি সম্পন্ন। কিন্তু তারা যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, আর যারা ভগবানের পুজো করে তারা ভগবানের লোকে যায়। তাই বলছে, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম, তাদের মেধা অল্প। যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে তাদের মেধা অল্প, আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সব সময় জানে যে এই দুর্লভ মনুষ্য জীবনকে লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবান্তে, অনেক কষ্টের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, তাই মনুষ্য জীবনের সঠিক ব্যবহার করাই বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবন্তে মনুষ্যমার্থ দামনিতাম অপি হ্যাৎ হুইরহ তুন্নাং যতেত না পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয়াশায় বিষয় খলু সর্বত্র সাৎ। তো আমাদের জানতে হবে এখানে, এটি ভাগবতমের একটি শ্লোক, 9 নম্বর ক্যান্টের 9 নম্বর ক্যান্টে 13 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক পারহ্যাপস।
নম্বর শ্লোক, সেখানে বলছে যে অনেক কষ্টের পরে আমরা এই মানব জীবন পেয়েছি, তাই এটা বুদ্ধিমানের কাজ হবে এই মানব জীবনকে সঠিকভাবে ব্যবহার করে আমরা যেন জন্ম মৃত্যুর চক্রে থেকে মুক্ত হতে পারি। তাই কিভাবে কর্ম সম্পাদন করতে হয়, তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কিভাবে নিয়োজিত করতে হয়, তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনাময় মনুষ্যের প্রয়োজন। আমরা এই ভগবত গীতার জ্ঞান যদি অন্যদেরকে না দিতে পারি, তাহলে সমাজে সুধার হবে? আপনারা তো জ্ঞান অর্জন করে আপনারা তো মুক্ত হয়ে গেলেন, কিন্তু যদি আপনারা এই পরম জ্ঞান যদি অন্যের কাছে না পৌঁছতে পারেন, তাহলে আপনাদের প্রকৃত অর্থে আপনাদের লার্নিং হলো না, বা আপনাদের শিক্ষা হলো না। আপনাদের শিক্ষা পূর্ণ তখনই হবে যখন সমস্ত জ্ঞান গ্রহণ করার পরে আবার আপনারা এই জ্ঞান অন্যদেরকে প্রদান করতে পারবেন। অন্য কাদেরকে? যারা যারা বাকিরা, আপনারা যাদের দয়াতে যেমন এই জ্ঞান প্রাপ্ত করেছেন, তেমনি আপনাদের আবার অন্যকে সাহায্য করতে হবে যাতে এই জ্ঞান আপনারা পৌঁছে দিতে পারেন। ঠিক? তো আমরা এইবার ২৬ নম্বর শ্লোকটি পড়ব। না বুদ্ধি ভেদং জন, না বুদ্ধি ভেদং জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যস্যয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। কি বলেন? না বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যস্যয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। না বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যস্যয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বললেন, জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত, কর্ম আসক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। কি বলছে? জ্ঞানবান ব্যক্তিরা জ্ঞানহীন, জ্ঞানহীন ব্যক্তিরা যারা বুদ্ধি বিভ্রান্ত হয়েছে তাদেরকে বিরক্ত না করাই ভালো। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করেও জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করাবেন। কিভাবে বলছে? বলছে উত্তরোত্তর কাউকে ফট করে জ্ঞান দিয়ে তাকে পাগল করে দেওয়ার কোনো কারণ নেই। আমাদের কি করা উচিত? ছোট ছোট করে জ্ঞান দিয়ে তাদের কৃষ্ণ ভাবনাময় বা ভক্তির আন্দোলনে নিয়ে আসার চেষ্টা করা উচিত। একদিনে বললেই মাথা বিগড়ে যাবে, সে আপনাকে ত্যাগ করে দেখলেই পালাবে পরে। তাই ছোট 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 করে তাদেরকে বুঝিয়ে, তাই বলছে জ্ঞানবান ব্যক্তিরা কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করিবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করাবেন। তো বলছে জ্ঞানবান ব্যক্তিদেরকে ডিস্টার্ব না করাই ভালো, এবং জ্ঞানহীন ব্যক্তিদের আবার জ্ঞানহীন ব্যক্তিদেরকেও বিভ্রান্ত করবেন না, বরং বুদ্ধিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র, মানে যাদের জ্ঞান নেই তাদেরকে জ্ঞানবান ব্যক্তিরা ছোট ছোট করে তাদেরকে বুঝিয়ে তাদের ভগবান চেতনায় উদ্বুদ্ধ করা। ভগবান বলছেন বেদেশ্চ সর্বের অহমৈব বেদ্য, সেটিই সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছে সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কীট বিদ বেদ বিচ অহম। ভগবান বললেন যে সমস্ত বেদের মধ্যে থেকে আমাকেই জানবে, হ্যাঁ, সেটি বেদের সর্বস্ব বেদ্য, সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগ যজ্ঞ আদি ক্রিয়াকলাপ এবং বেদে প্রবৃত্ত আছে। বেদে কি কি জিনিস জানতে পারি? বেদ থেকে কর্মকাণ্ড, অর্থনীতি, অ্যাস্ট্রোনমি, চিকিৎসা বিজ্ঞান সবকিছু বেদে জ্ঞান দেওয়া আছে। বেদ কথার অর্থই হচ্ছে জ্ঞান। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ ইত্যাদি কার্যকলাপ বেদে সবকিছু, এমনকি জড় কার্যকলাপের বিষয়েও নির্দেশিকার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতিতে কৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে। দুই ধরনের ব্যক্তি আছে, যারা বেদ অধ্যয়ন করে পারমার্থিক উন্নতির জন্য, আর আর এক ধরনের আছে কর্মকাণ্ডের জন্য। ত্রৈবিদ্যামাম সমপাপুত পাপা যজ্ঞারিষ্ট স্বর্গতিম পাতয়ন্তে
তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। মনে পড়ছে? 9 নম্বর অধ্যায়ের আহ কত নম্বর শ্লোক ছিল এটি? 20 নম্বর শ্লোকটি। তো এখানে তাই বলছে যে আমাদের যারা কর্মকাণ্ড, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা কর্মকাণ্ড করে, তারা ভোগ তো করে কিন্তু বারবার তারা এই জড়জগতে ফিরে আসে। তাই বুদ্ধিমান ব্যক্তিদের কাজ হবে এই বারবার ফিরে আসার থেকে এমন কিছু কাজ করা যার দ্বারা তাকে আর পুনরায় এই ধরাধামে ফেরত না আসতে হয়। এইবার আমরা কিভাবে প্রকৃতির দ্বারা চালিত হয়ে কাজ করি? প্রকৃতি, বারবার আমি এই শ্লোকটি আপনাদেরকে বলি লেকচারের মধ্যে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আহ তো এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে তারা এই জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, বলে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। হ্যাঁ, এবং স্বীয় বলে মনে করে এবং বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তারা কারা? যারা অহংকার বিমূঢ়াত্মা, যাদের বুদ্ধি কম, অহংকারী ব্যক্তি, তারা অহংকারী ব্যক্তি, তারা প্রকৃতির দ্বারা তো চালিত হয় কিন্তু তারা জানতে পারে না যে প্রকৃতির দ্বারা চালিত হয়ে সে এই ধরনের কার্যকলাপ করছে। কৃষ্ণ ভক্তরা, কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং জড়প্রগতি চেতনা সম্পন্ন বিষয়ী একই স্তরে অবস্থিত দুজন কর্ম আপাতদৃষ্টকে পর্যায়ভুক্ত বলে মনে করা হয়। আচ্ছা দেখুন, একই দুজন একই রকম, একজন হচ্ছে আস্তিক আর একজন হচ্ছে নাস্তিক, একজন হচ্ছে ভগবানের চরম বিশ্বাসী আর একজন ভগবানে একদমই বিশ্বাস করে না। এই দুই ব্যক্তির মধ্যে কোনো যদি বসে থাকে কোনো আচরণের পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু যখন কার্যকলাপের আসবে তখন আপনি দেখতে পাবেন যে জ্ঞানী, যে ভগবত ভক্ত, সে শাস্ত্রের বিধান মেনে কাজ করছে আর ভগবানের সন্তুষ্টির জন্য করছে। আর যে অজ্ঞানী, সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভেবে কাজ করছে আর সে ভাবছে এটাই বুঝি সঠিক পন্থা। তো আমরা এইভাবে আমরা 27 নম্বর পর্যন্ত আজকে পড়লাম। 28 27 নম্বর থেকেই অ্যাকচুয়ালি আলাদা সেকশন শুরু হলো। হ্যাঁ, এবার একটু একটু ভালো লাগবে, এবার আপনাদের একটু ইন্টারেস্টিং এর দিকে টেন নিয়ে যেতে পারবো, একটু ইন্টারেস্টিং এর জায়গা থাকলো। তো 27 নম্বর আমাদের আবার মন্ডেতে হবে, কারণ কালকে তো আপনারা লেকচার প্রস্তুত করবেন, হ্যাঁ, 47 নম্বর শ্লোকের উপরে। আর আগে থেকে মনমোহন প্রভুকে নাম্বারটা আপনাদের নাম দিয়ে রাখবেন, তাহলে ওনারও কনফিডেন্স লেভেল এবং প্ল্যানিংটা ঠিক মতো করতে পারে কটা পর্যন্ত প্রোগ্রামটা চলবে, তাই তো? সেটি সেটি গুরুত্বপূর্ণ যে আপনারা একবার অভ্যাস করে নিন। কিছু আমি প্রশ্ন লিখে দিচ্ছি, তবে একটা জিনিস জানবেন, ওই 4 ভাগে ভাগ যেটা বললাম, ওই 4টাকেই আপনাকে 5 মিনিট ধরে চালাতে হবে ভাগটাকে। তারপরে ভগবান বললেন, তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগ গুণা বর্তন্তু গুণা গুণেশু বর্তন্তে ইতিমত্তানা সজ্জাতে। তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে জানেন, তখন ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। এটা মানে আমাদেরকে, যে তত্ত্ববিত্তু, যে যে তত্ত্ব জানে, তত্ত্ববিত্তু মহাভাব গুণ কর্ম বিভাগ এবং গুণের কর্মের পার্থক্য জানে, গুণা গুণেষু বর্তন্তে ইতিমত্তানা সজ্জতে, তাই কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে নিজেকে পবিত্র হতে পারে না। হুম, এই থাক 27-28 থেকে, তারপরে আরো পড়বো আমরা। এখান থেকে ইন্টারেস্টিং এরিয়া একটু চলে আসলে একটু ব্যাখ্যা করা যাবে। ওকে, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারবেন। 3 নম্বর অধ্যায়টি একটু শুষ্কতার মধ্যে দিয়ে গেলেও আমি যতখানি পেরেছি স্প্রে করে জল দিয়ে সেই গাছগুলোকে একটু জ্যান্ত দেখানোর চেষ্টা করেছি। তো আপনারাও এক আধ সময় পেলে একটু আধটু পড়বেন, তাতে কি হবে আপনাদের আর একটু পরিষ্কার হবে, যেটা শোনেন সেটি বুঝতে আরো সুবিধা হবে। কারো কোনো প্রশ্ন? একটা কালকে ফোন নম্বর দেখলাম, নীলু পিসি মাতাজি,
কালকে জয়েন করেছিলেন সন্ধ্যাবেলা ক্লাসে, কালকে থেকেই প্রথম জয়েন করছেন, লেখা আছে নীলু পিসি। তো আজকাল পিসি শুনলে গায়ে একটু আবার ভয় লাগে না? পিসি, পিসি কম্বিনেশন, তাই। তো আপনার এমনি ভালো নাম যদি লিখে দিতে পারেন তাহলে ঠিক আছে। নীলু পিসি আপনার এই যে লেখা আছে। হুম। কারো কোনো প্রশ্ন? ক্যামেরা অন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক, 52 জন দেখছি। খুব ভালো লাগলো আজকে একাদশীর দিন 52 জন উপস্থিত। তারপর অনেকে এখনো অনেক জানাশোনা এখনো জয়েন করেনি আজকে, মানে অনেকেই যারা একদম প্রায় জয়েন করেনি, এরকম যদি জয়েন করে তাহলে আমাদের সংখ্যা বুঝি 70-80 পার হয়ে যাবে যে কোনো মুহূর্তে, তাই না? আমি দেখলাম 115 জন না 20 জন মতো আমাদের গ্রুপে আছে। তো তো আমাদের এবার স্ন্যাপশট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মানে আমার দুখানা রুম ভর্তি হয়ে গেছে আজকে, 3rd নম্বর রুমেও 2 জন বসেছে আজকে, হ্যাঁ? দেখে ভালো লাগছে। ওকে, হরি বল। একটা হলো। নেক্সট, হরি বল হরি বল। নেক্সট, নেক্সট হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুটো হয়ে গেল। 3 নম্বরে, 3 নম্বরে একজন আছে, 2 জন আছে। ওকে। তো কারো প্রশ্ন নেই কোনো? হুম। 3 নম্বর অধ্যায় কিন্তু শুষ্ক শুষ্ক। আর যারা নূতন আছেন, একদম নূতন আছেন, তারা শুধু শুনতে থাকুন, চিন্তা করবেন না। আপনাদেরকে ঠিক করে নেওয়ার দায়িত্ব আমার, আমি করে নেবো। বাস আপনারা সঙ্গে থাকতে হবে। আপনারা আমার থেকে আলাদা হয়ে গেলে মুশকিল, তখন আর আমি আপনাদেরকে বুঝিয়ে নিয়ে যেতে পারবো না। হুম। তো আজকে আমরা এখানেই শেষ করি। আর আর কারো কিছু বলার নেই, কারণ আপনারা বলতে, আমি বারবার বলেছি, বলছেন না। তাহলে এখানেই শেষ করুন। হরে কৃষ্ণ।